ভাইরা আমার, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, হুজুর গো, আমি যখন কবরকে স্মরণ করি আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। আমার জীবনে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, এটাই আমি নিজেই জানতে পারি, বুঝতে পারি। নবী গো, আমি আর জগতের মধ্যে বেশি দিন থাকবো না, আমি জগৎ থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন, আপনি আমাকে 3টা শর্ত দিয়েছিলেন, আজকে আমি ইন্তেকাল করে যাব। নবী গো, আজকে আপনি আমাকে 3টা ওসিয়ত দেবেন, 3টা ওসিয়ত আমার পূরণ করবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে তোমার 3টা ওসিয়ত কি কি বলো? ও খাদিজা, আজকে 3টা ওসিয়ত তো দূরের কথা, আজকে যদি 3000 ওসিয়ত চাও, আমি নবীজি তোমার 3000 ওসিয়ত আমি নবী পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, হুজুর গো, আমার 1 নম্বর ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা যেন কোনো মহিলা না বানায়া দেয়, আমার গোসলটা নবী গো আপনি নিজ হাতে বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে যখন একজন নারী ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা বানায়া দেয়, ওই নারীর ওই মহিলার ওই নারীর গোসলটা মহিলারা বানায়া দেয়। অতএব খাদিজা, আজকে তোমার গোসলটা আমি কেন বানায়া দিব? আমার খাদিজা বললেন, হুজুর গো, আজকে মক্কাবাসীরা, আরববাসীরা, আজকে মদিনাবাসীরা, আজকে মহিলারা দেখা তো দূরের কথা, পুরুষেরা দেখা তো দূরের কথা, এখনো পর্যন্ত কোন বাচ্চা নারীরা পর্যন্ত আমাকে দেখে না। অতএব হুজুর, আমি যখন ইন্তেকাল করব, নারীরা যখন আমার গোসল বানায়া দিবে, তারা একে অপরের সম্মুখে হয়তো গল্প করবে, একে অপরের সঙ্গে হয়তো আমার আকৃতি সম্পর্কে বলবে। অতএব হুজুর গো, জগতের কোন নারী যেন আমার গোসল বানায়া না দেয়, আজকে আপনি নিজ হাতে আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা, আজকে তোমার প্রথম ওসিয়ত আমি পূরণ করব, প্রথম ওসিয়ত তোমার আমি পালন করব, এই ওসিয়ত আমি মেনে নিলাম। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর গো, আমার দ্বিতীয় ওসিয়ত হইল এটা যে আমি যখন ইন্তেকাল করব জগতের কোন কাফন আমার শরীরে দেবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে, জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। নবী আমার বললেন, খাদিজা, তোমাকে বিবাহ করেছি, তোমাকে নতুন পোশাক দিতে পারি না, আজকে শেষ বিদায়ে আজকে একটা নতুন কাপড় দিয়া তোমার কাফন বানায়া দিব, তুমি পুরানো কাফন কেন চাও? খাদিজা বললেন, হুজুর গো, আজকে আমি যখন কবরে যাব, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে আসবে, আপনার জুব্বা মুবারক যদি আমার শরীরে থাকে, কবরের ক্ষমতা হবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দেবে। ও নবীজি, ওই দাইয়া কালবির জীবনের গুনাহ আল্লাহ মাফ করতো না, আপনার চাদর মুবারকের ওসিলা, আপনার চাদর মুবারকের বাদৌলাতে তার জাহান্নাম হারাম হয়ে গেছে। অতএব হুজুর গো, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানায়া দেন হুজুর, আমাকে কবরে আযাব দিতে পারবে না। যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই খাদিজা কবর দেখে এত ভয় পায়, আর আমরা বলে থাকি যখন যা হবে দেখা যাবে, কবরে গেলে বোঝা যাবে, এখন চিন্তা করার সময় নাই। বলে কি বলি না, যে এখন চিন্তা করার সময় নাই, কবরে যখন যাব তখন ভাবা যাবে। কিন্তু বাবা, দুনিয়াটা তো আমাদের সীমিত সময়ের জন্য, কবরটাই তো আসল খেলা,
জি, কবরে আমাদের আসল খেলা। অতএব কবরে গেলে বলে অনেকে শান্তি পেয়ে যাব, কিন্তু কবরে একবার যাবেন তবে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন যে কবর কি জিনিস, কবর কি জিনিস, কবর কি জিনিস। অতএব কবর নিয়ে ভাবেন। আমার নবীজি বলেছেন যে কবর নিয়ে প্রতিদিন 70 বার করে ভাবে, চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে খালি হাতে এসেছো, তুমি যাবে খালি হাতে। আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন। আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও বেরাদার, আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, দ্বিতীয় ওসিয়ত হইল আপনার পুরানো জুব্বা দিয়া আমার কাফন বানায়া দিবা। নবী আমার বললেন, তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব। তৃতীয় ওসিয়তটা বলো। খাদিজা বললেন, হুজুর গো, আজকে যখন আমি ইন্তেকাল করব, আমাকে কবরে জগতের কোনো মানুষ নামাইবে না, আজকে কবরে আপনি নিজ হাতে আমাকে নামায়া দিবেন, কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, এই শেষ কাজটা আপনি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, কবরে আমি তোমাকে নামাবো, কারণটা কি? খাদিজা বললেন, হুজুর গো, সেই জায়গায়
জায়গাতে আপনার পদতলে ধোয়া আপনার ধুলা পড়ে যায়, ওই জায়গাটা আর দুনিয়ার জায়গা থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ। ও বাবা যে ভাইরা, আমার মায়েরা গো, আমার খাদিজা তিনটা ওসিয়ত করলে, আমার নবীজি তিনটা ওসিয়ত মেনে নিলেন, বলে ঠিক আছে পূরণ করব। একদিন হঠাৎ করে আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। আমার নবীজি খাদিজার কথা মোতাবেক আমার নবীজি গোসল বানায়া দিলেন, আমার নবীজি নিজের জুব্বা মুবারক দিয়া আমার খাদিজার কাফন বানায়া দিলেন। আমার নবীজি খাদিজাকে কবরের মধ্যে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পরে আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে খাদিজা ইসলামের জন্য অনেক শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অনেক কষ্ট করেছে। আল্লাহ আজকে খাদিজার কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ বলে, হাবিব গো, তোমার দোয়া আমি কোনোদিন ফিরায় দিই নাই, আজকে ফিরায় দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না। নবীজি যাও যাও, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই নবীজি জান্নাতের বিছানা বিছায়া দিয়া খাদিজার কবরে আপনার মাটি দিয়ে দিলেন, দাফন করে দিলেন। দাফন করে দেওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত খাদিজার কবরের কাছে ছিল। ওই খাদিজার কবর থেকে আমার নবীজি কোন জায়গায় যাই না। আরে মা, ওই খাদিজা আমার নবীকে কত মহব্বত ভালোবাসা দিয়েছে, যেই নবীজি সারা জাহানের বাদশাহ, ওই খাদিজার কবর গা ছেড়ে 7 দিন পর্যন্ত কোন জায়গা যায় না। এই রকম ভালোবাসা যদি স্বামীদের দেওয়া হয়, ওই স্বামীরা একটা বিবিতে আকৃষ্ট থাকবে, পরকীয়ায় লিপ্ত হবে না। আজকে পরকীয়ার জন্য দায়ী কে? স্বামী এবং স্ত্রী। কথা বুঝলেন না? স্বামী স্ত্রী উভয় কিন্তু দায়ী। কারণ হলো এখন স্বামী যাচ্ছে অফিসে, স্বামী যাচ্ছে কাজে, স্ত্রী বিকেল বেলায় ফোন করছে যে দেখি স্বামী কি করছে, কাজে পৌঁছালো কিনা, কখন আসবে, ফোন করছে, বলছে হ্যালো কি ব্যাপার গো, কি করছো, বাড়ি আসবা না, কি ব্যাপার, না কতক্ষণ লাগবে, দেরি হবে নাকি,
কি করছো, কাজ হচ্ছে না খবরটা নেওয়ার জন্য ফোন করেছে। স্বামী ফোনটা রেগে ধরে, হ্যাঁ কি বলছো, এই সময় ফোন কেন, তুমি জানো না এই সময় কাজ করি, ফোন রাখো, কাজের সময় ফোন করে ডিস্টার্ব করিও না। স্বামী বলছে, এখন স্ত্রী মনটা খারাপ করে ফোনটা রেখে দিল, কারণ স্বামীর মুখ থেকে ভালো কথা শুনতে পেল না। আর যখন পরনারী ফোন করে, গার্লফ্রেন্ডে যখন ফোন করে, তখন ফোনটা ধরার পরে বলে, হ্যাঁ জানো বলো, শোনা, হ্যাঁ বলো, হ্যাঁ বলে কাজ করছো নাকি, হাজারো কাজ আছে তবুও, না কাজ নাই, কোনো অসুবিধা নেই, বলো অসুবিধা নেই, কাজও চলছে কথাও চলছে। আচ্ছা বলেন, ওই স্ত্রী যদি স্বামীর মুখ থেকে ভালো কথা না পায়, দেখবেন সবাই না, অনেক স্ত্রী ভালো কথা যেখানে পায় সেখানে কিন্তু আকৃষ্ট হয়ে যায়। এই জন্য অনেক নারী স্বামীর কারণে পরকীয়ায় লিপ্ত হয়। আর অনেক স্ত্রী দেখবেন স্বামীদের গুরুত্ব দেয় না, গুরুত্ব কম দেয়, এই জন্য অনেক স্বামী কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়। এই জন্য বর্তমানে স্বামী আর স্ত্রী 100-র মধ্যে 95% দায়ী স্বামী আর স্ত্রী। এই জন্য পরকীয়া এখন বেশি হয়। আল্লাহ তাবারাক তাআলা এই পরকীয়া থেকে যেন হেফাজত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এমন ভালোবাসা জগতের মধ্যে দেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে যদি জান্নাতে দেওয়া হয়, তো সর্বপ্রথম তার সঙ্গে সাক্ষাৎকারের জন্য দেওয়া হবে তার সঙ্গিনী এবং তার সঙ্গীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 7 দিন পর্যন্ত খাদিজার কবর গায়ের মধ্যে দাঁড়ায় আছে, আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলে, হাবিব গো, আজকে যদি এইভাবে খাদিজার কবর গায়ের মধ্যে থাকে, আমি আল্লাহ দুনিয়া আর আগে আগাবো না, অতএব হাবিব আমি দুনিয়া আর আগে দিব না, কিয়ামত এনে দিব। নবী আমার বলে, আল্লাহ গো, আজকে জগতের মধ্যে আমি রহমাতাল লিল আলামিন হয়ে এসেছি, আল্লাহ গো, ইসলামের প্রচার ও প্রসার করার জন্য এসেছি, অতএব ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমি নবী এই জায়গা থেকে চলে গেলাম, কিয়ামত করার কোনো প্রয়োজন নাই। নবী আমার ইসলামের প্রচার ও প্রসার করলেন। ইসলামের প্রচার ও প্রসার করার পরে অনেক লম্বা ঘটনা আছে, অনেক কষ্টের কাহিনী আছে, অনেক যুদ্ধ আছে, জিহাদ আছে। নবী আমার সর্বপ্রথম একটা মসজিদ বানাইলেন। আজকে যে মসজিদ আপনারা বানিয়েছেন, যে মসজিদের উন্নতি কল্পে জালসা, নাকি বলেন, যে মসজিদের উন্নতি কল্পে জালসা, পাশে একটা মাদ্রাসা আছে, মক্তব, ওই মাদ্রাসায় আপনার বাচ্চাকে পাঠাবেন, কমসে কম কোরআনুল মাজিদ পড়াবেন। দেশে মসজিদে ইমামের কাছে পাঠাবেন, যাতে ওই ইমাম সাহেবের কাছে কোরআনটা আপনার শিক্ষা লাভ করে। কোরআন শিক্ষা লাভ করলে এই জগতেও মঙ্গল হবে, পরের জগতেও মঙ্গল হবে। নবী আমার যখন মসজিদের জন্য আপনার জমি চাইলো, অনেকেই বলল হুজুর আমারটা নেন, অনেকেই বলল হুজুর আমারটা নেন, কিন্তু আমার নবী বললেন, না না, তোমাদের নেওয়া যাবে না। এমন একজনের জায়গা নিয়েছিল, যেই জন দুইজন ছিল 6 বছরের বাচ্চা, যার মাও ছিল না, বাপও ছিল না, ওই জায়গায় নবীজি আমার মসজিদ বানিয়েছিলেন। আমার নবীজি বলেছিলেন, শোনো রে, আজকে তোমরা ইতিম, তোমার আব্বা নাই, তোমার মা নাই, যেহেতু মসজিদের জন্য তোমরা জায়গা দিয়েছো, আমি নবী তোমাদের জায়গা দিব। ওই বাচ্চাগুলো বলেছিল, হুজুর গো, আমার মা নাই, বাপ নাই, আমার মা নাই, বাপ নাই, জগতে কেউ নাই, অতএব জমি না নিলেও হবে, আমাদের জমির দরকার নাই। নবী গো, আজকে খোদার ঘরের জন্য আজকে আমাদের যেইটুকু সম্পদ ছিল, ওইটুকু সম্পদ আমি নবীজিকে দিয়ে দিলাম খোদার ঘর মসজিদ বানানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম নবীর প্রেমিক জগতের মধ্যে কয়জন আছে? আমি বলবো বাবারে, এই রকম নবীর প্রেমিক, খোদার মসজিদ প্রেমিক 3টা ভাই আমার 1000 করে দিতে পারবেন নি? 1000 করে 3টা ভাই আমার, বেশি বলি না, 1000 কি বেশি হয়েছে নাকি? হ্যাঁ, কমসে কম 5000 করে চাওয়া দরকার ছিল, কিন্তু আগামী কালকে যেহেতু আছে, আগামী কালকে আপনাদের কাছ থেকে চাইবো, নাকি বলেন?